এখন আমরা আরেকটা প্রবলেম সলভ করব যেটা এই ফর্মেটে পড়ে। একবার আমরা ডিটেলস করব অর্থাৎ রিপ্লেসমেন্ট ধরে, আরেকবার হচ্ছে সরাসরি এই ফর্মুলা দিয়ে সলভ করে ফেলবো এবং আমরা দেখব যে উভয় ক্ষেত্রে সেম রেজাল্ট আসবে এবং কতটা ইফিশিয়েন্ট এই ফর্মুলাটা হবে সেটা আমরা একবার দেখতে পারবো। সো আমরা একটা প্রবলেম লিখে ফেলি, ইন্টিগ্রেশন অফ ln of 1 plus x divided by 1 plus x dx। তো আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটা, এটাকে চাইলে একটু ভেঙে লিখি তাহলে আপনাদের একটু বুঝতে সহজ হবে। ln of 1 plus x into 1 by 1 plus x dx। আশা করছি এটা এখন আর একটু ক্লিয়ার বোঝা যাচ্ছে যে এটাকে এভাবে লেখা যায়, বিকজ x ডিভাইডেড বাই y এটা সমস্যা আমরা চাইলে বলতে পারি x into 1 by y। সো এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এখন আমরা যে কাজটা করব, আমরা এখানে লিখবো লেট, আমরা জানি যে এই অংশটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায়। সো ln 1 plus x এটাকে ধরে নিব u, তার মানে এই অংশটা 1 by 1 plus x is equal to পাবো du by dx। সো পরের লাইনে যেটা পাবো এটা into dx is equal to du, অর্থাৎ এই অংশটা সমান পাবো আমি du। সো আমি এটা পাবো ইন্টিগ্রেশন u du সমান u স্কয়ার বাই 2 plus c, আর u স্কয়ার জায়গায় বসে যাবে হচ্ছে ln 1 plus x। সো ln প্লাস এটা স্কয়ার হয়ে যাবে বাই 2। সো এটা ছিল ডিটেলস প্রসেসে করার পরে। আচ্ছা, পাশে একটা সি দিয়ে দিই। এখন আমরা সরাসরি এটাকে কিভাবে এই ফর্মেটে ফেলতে পারি, আমরা আরেকবার একটু লিখি প্রশ্নটা, মানে এই লাইনটা থেকে সরাসরি এটা লিখে ফেলি, ইন্টিগ্রেশন ln of 1 plus x into 1 by 1 plus x dx। সো আমরা দেখতে পাচ্ছি এটাকে যদি আমি f of x কল্পনা করি, তার মানে এটা হচ্ছে এটা ডিফারেন্সিয়েশন। সো এটা হচ্ছে f prime of x। সো এটাকে লিখে ফেলি, এটা হচ্ছে f prime of x। সো এই ফর্মেট অনুযায়ী অ্যান্সার হবে f of x হোল স্কয়ার বাই 2। সো এটা সমান চাইলে আমরা সরাসরি অ্যান্সার দিতে পারি ln 1 plus x হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 plus c। সো দেখতে পাচ্ছেন এটা অ্যান্সার এসেছে। সো এই ফর্মুলাটা যদি একটু মনে রাখতে পারেন তাহলে কিন্তু আমরা বেশ কিছু অঙ্ক যদি এই ফর্মেটে পড়ে তাহলে খুব সহজে সলভ করতে পারবো। এখন আমরা আরেকটা প্রবলেম দিব, প্রথমে আপনারা চেষ্টা করবেন, প্রশ্ন দেখার পরে নিজে করার, তারপর হচ্ছে আমার ভিডিওটা দেখবেন।